আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি ইউআইটিএস আর্ট ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত হ্যাকিফাই ফেস্ট 2025 এর যারা সিনিয়র ক্যাটাগরিতে ছিল তাদের ফরেনসিক ক্যাটাগরিটা ওয়ার্ক করতে যাচ্ছি, যেটা হলো অপারেশন সানট্রাক। তো প্রথম টাস্কে আমাদের মূলত একটা টাস্ক করে দেওয়া আছে, যেটা হচ্ছে একটা পিকেএমজি ফাইল অর্থাৎ প্যাকেট ক্যাপচার ফাইল, পাশাপাশি ইনসিডেন্টের ওভারভিউ দেওয়া আছে। তোমরা ফাইলটা ডাউনলোড করে নিব। আমার অবশ্য ডাউনলোড করা আছে এবং আমি এটা ওয়েবসাইটকে অলরেডি ওপেন করে রাখছি। তো আমরা যদি আমাদের প্রথম কোশ্চেনে যাই, প্রথম কোশ্চেনে বলা হচ্ছে আইপি ট্রেস, যেখানে আমাদের কাছে চাইছে হোয়াট ইজ দ্য সার্ভার আইপি অ্যান্ড অ্যাটাকার আইপি। আমাদের কাছে মূলত সার্ভার আইপি এবং অ্যাটাকার আইপিটা বের করতে বলছে, প্ল্যাটফর্মে দেওয়া আছে। তো আমরা প্রথমে ওয়েবসাইটে গিয়ে দেখবো যে এই প্যাকেট ক্যাপচারে কোন কোন প্রোটোকলটা বা কোন কোন প্রোটোকল ক্যাপচার করা হয়েছে। তার জন্য আমরা স্ট্যাটিক্সে যাব, সেখান থেকে প্রোটোকল হাইতেছি। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আমরা দেখবো মাইএসকিউএল প্রোটোকল আছে, পাশাপাশি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, স্টেডিবি প্রোটোকল আছে। আমাদের মেইন ফোকাসে থাকবে দুইটা প্রোটোকল। এখানে যেহেতু মাইএসকিউএল প্রোটোকল অলরেডি আছে, তাহলে আমরা আমাদের অ্যাটাকার আইপি এবং সার্ভার আইপি খুব সহজে এই প্রোটোকলের মাধ্যমে বের করতে পারবো। তার জন্য আমরা জাস্ট মাইএসকিউএল কিওয়ার্ডটা লিখে সবগুলো প্যাকেট ফিল্টার আউট করবো। যদি প্রথম প্যাকেটটা খেয়াল করি, আমরা দেখবো এখানে সার্ভার গেটিংস দেওয়া আছে, অর্থাৎ সার্ভার থেকে হয়তো রেসপন্স করা হয়েছে। প্যাকেট ট্রেস সোর্স হচ্ছে 192.168.5.130, এটা হচ্ছে সার্ভার, তার যেখান থেকে রেসপন্স করা হয়েছে। আর যেখানে রেসপন্স করা হচ্ছে ওটা হচ্ছে ডেস্টিনেশন, যেটা হচ্ছে 192.168.1.128। আমি যদি আরও কনফার্ম হওয়ার জন্য সেকেন্ড প্যাকেটটা দেখি, তাহলে দেখবো লগ ইন রিকোয়েস্ট করা হয়েছে ইউজার নেম হ্যাকিফাই অ্যাডমিন দিয়ে। সোর্স হচ্ছে 192.168.5.128 আর যেটা ডেস্টিনেশন হচ্ছে 130। তো আমরা সহজে বুঝতে পারছি এখানে আমাদের সার্ভার আইপি হচ্ছে 130 আর অ্যাটাকার আইপি হচ্ছে 128। আমরা ভ্যালুগুলো কপি করার জন্য ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 ট্যাবটাকে ড্রপ ডাউন করবো। তাহলে এখান থেকে আমরা সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস খুব সহজে কপি করতে পারবো। তো আমরা এখান থেকে সোর্স অ্যাড্রেস কপি করে নিই, রাইট ক্লিক করে কপি, দেন ভ্যালু আমরা এখানে দেব আন্ডারস্কোর। আমাদের অ্যাটাকার হচ্ছে 128, কপি লাইক ফরম্যাটটা দেব। ফ্ল্যাগ নিয়ে নিছে। আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে বাস্টার 2। এখানে বলা হয়েছে হুইচ টুল ওয়াজ ইউজড ফর ডিরেক্টরি বাস্টিং। ডিরেক্টরি বাস্টিং এর জন্য কোন টুলটা ইউজ করা হয়েছে এটা আমাদের বের করতে বলছে। ডিরেক্টরি বাস্টিং হচ্ছে মূলত একটা টেকনিক, যেটার মাধ্যমে কোনো ব্রুট ফোর্সিং টুল ইউজ করে বা ব্যবহার করে কোনো একটা ওয়েবসাইটে বা ওয়েব অ্যাপে বা ওয়েব সার্ভারে কোন কোন ডিরেক্টরি বা কোন কোন ফাইলস এক্সিস্ট করে বা এক্সিস্ট করে না সেটা বের করা হয়। আমাদেরকে মূলত এই টুলটার নামটা বের করতে বলছে। আমরা যদি ওয়াইশারকে যাই, মাইএসকিউএল প্রোটোকল কেটে এইচটিটিপি কিওয়ার্ডটা দিয়ে এন্টার আউট করি, তাহলে একবার উপরে চলে যায়। আমরা দেখবো এখানে প্রায় অনেকগুলাই প্যাকেটস আছে, বেশিরভাগ হচ্ছে গেট মেথডের প্যাকেটস। তো একটু যদি সময়ের দিকে লক্ষ্য করি, আমাদের একটা নির্দিষ্ট সেকেন্ডে বা একটা নির্দিষ্ট সময়ে প্রায় অনেকগুলাই রিকোয়েস্ট দেওয়া হয়েছে, যেটা গেট মেথডে পাশাপাশি ফাইলগুলো 404 নট কন দেখাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে হয়তো কোনো ব্রুট ফোর্সিং চেষ্টা করা হয়েছিল। আমরা এখান থেকে যে কোনো একটা প্যাকেট রাইট ক্লিক করে বলো HTTP স্ট্রিম বা TCP স্ট্রিম যে কোনো একটা যদি করি, আমরা যদি রেজাল্টটা খেয়াল করি, এখান থেকে মোজিলা 4.0 কম্প্যাটেবল MIS 6.0 Windows 95.1। এটা মূলত DIRB নামে একটা ডিরেক্টরি বুস্ট ফোর্সিং টুলের ডিফল্ট ইউজার এজেন্ট। আমরা যদি একটু কনফার্ম হওয়ার জন্য গুগলে সার্চ করি বা ইন্টারনেটে সার্চ করি DIRB মেন পেজে যাই, দিকে স্ক্রল করলে আমরা যদি ম্যানুয়াল পেজটা দেখি, আমরা দেখবো এখানে ইউজার এজেন্ট ডিফল্ট হচ্ছে আমরা যেটা ওয়াইশারকে দেখেছিলাম। আমরা বুঝতে পারতেছি এখানে টুলটা ছিল DIRB, তার মানে আমাদের ফ্ল্যাগ হবে DIRB, যেটা টুল নেম DIRB।
আমাদের ফ্ল্যাগ নিয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে লিড ক্রেডেনশিয়াল, যেখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য মেল অ্যান্ড পাসওয়ার্ড ইউজড ফর লগ ইন অনটু দ্য ওয়েবে লগ ইন করার জন্য কোন মেল আর পাসওয়ার্ড ইউজ করা হয়েছে সেটা বের করা হয়েছে। এটা আমাদেরকে বের করতে বলছে, যদি বয়সে আর কি যাই। আমরা জানি যখন HTTP থ্রুতে কোনো ওয়েব পেজে লগ ইন বা রেজিস্টার করা হয় তখন সেখানে HTTP পোস্ট মেথড ইউজ হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি HTTP পোস্ট মেথডটা দিয়ে ফিল্টার আউট করি, তার জন্য HTTP ডট request ডট মেথড টু পোস্ট, এখানে একটা লগ ইন ডট PHP একটা ওয়েব পেজে পোস্ট রিকোয়েস্ট আছে, যেটা হচ্ছে www form URL encoded। আমরা এখান থেকে যদি আইপি প্রোটোকল ট্যাবটাকে ক্লোজ করে একেবারে শেষে HTML ফর্ম URL encoded ট্যাবটাকে ড্রপ ডাউন করি, আমরা এখানে দেখবো দুটো আইটেম আছে, একটা হচ্ছে ইমেল আইটেম, একটা হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে দুটো হচ্ছে আমাদের ফ্ল্যাগ। আমরা এগুলো কপি করার জন্য জাস্ট আইটেম ড্রপ ডাউন করে ভ্যালুটাকে রাইট ক্লিক করে কপি ভ্যালু করে নেব, দেন এখানে পেস্ট করে আন্ডারস্কোর দিয়ে, যেহেতু ফ্ল্যাগ পারমিট আন্ডারস্কোর বলা আছে, আমরা সেম ভাবে পাসওয়ার্ডটাও রাইট ক্লিক করে কপি দেন পেস্ট করে আমরা আমাদের ফ্ল্যাগ ফরম্যাটটা দিয়ে সাবমিট করে দিয়ে আমাদের ফ্ল্যাগ নিয়ে নিছে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে শেল ট্রিগার। এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ডিফাইন ফরম্যাটেড ফুল পাথ অফ দ্য ওয়েব URL দ্যাট অ্যাটাকার ইউজ টু ট্রিগার দ্য শেল। আমরা এখানে কোশ্চেন থেকে বুঝতে পারতেছি অ্যাটাকার হয়তো ওয়েব সার্ভারে কোনো ওয়েব শেল আপলোড করছিল, পরে সেটা সে ট্রিগার করছে। আমরা নর্মালি জানি যখন ওয়েব সার্ভারে কোনো শেল আপলোড করা হয় তখন সেটা ট্রিগার করার জন্য সেই শেলটি যেখানে আপলোড করা হয়েছে সেই URLটা সম্পূর্ণ ব্রাউজারে গিয়ে এক্সিকিউট করতে হয়, তার মানে সেখানে গেট মেথড ইউজ হয়। তো এক্ষেত্রে আমরা গেট মেথডের যে প্যাকেটগুলো আছে সেগুলো ফিল্টার আউট করতে পারি। তার জন্য জাস্ট এখান থেকে পোস্টটা কেটে গেট দিয়ে এন্টার করব। আমরা একটু আগে জানছি যে এখানে বুট ফোর্সিং ট্রাই করা হয়েছিল, তার মানে আমরা একেবারে শেষে চলে যাব, অর্থাৎ যেখানে নর্মালি ইউজার বলতে যে অ্যাটাকার ছিল সে নর্মালি কোনো ডিরেক্টরি বা ওয়েব পেজ ব্রাউজ করছে। আমরা যদি এখানে ড্যাশবোর্ড ডট PHPও দবানো হচ্ছে নর্মালি, যদি একটু দেখি নর্মাল আপলোডস নামে একটা ডিরেক্টরি আছে, হতে পারে এখানে শেল আপলোড করা হয়েছে। এই যে আপলোড অ্যাডমিন ডট PHP ড্যাশবোর্ড ডট PHP লগইন ডট PHP, তারপরে কিছু ইমেজ পাই। আমরা এখান থেকে শেষ থেকে যদি দেখি আমরা বলো পেস্ট করি, যদি একেবারে শেষে চলে যায় কিছুই নেই। আমরা যদি আবার সেম ভাবে ডট রিকোয়েস্ট মেথড পোস্ট কেটে গেট কে ফিল্টার আউট করি, আচ্ছা আমরা প্রথমত যেহেতু আপলোড করছিল এটাকে আমরা প্রথমত আপলোডেড যে ফাইলগুলো আছে এগুলো দেখতে পাই। যেহেতু আমরা জানি যখন কোনো ওয়েব সার্ভার বা ওয়েবসাইটে কিছু আপলোড করা হয় সেখানে হয় পুট মেথড ইউজ হয়, না হলে পোস্ট মেথড ইউজ। আমরা এই পুট মেথড দিয়ে দেখতে পারি কোনো প্যাকেট আছে কিনা। কোনো প্যাকেট নেই, যেটা আমরা পোস্ট দিয়ে দেখি, একেবারে শেষেরগুলো দেখি। এখানে দেখবো চারটা ফাইল আপলোড করা হয়েছে, সবগুলোই PHP ফাইল। একটা হচ্ছে আপল নাম যদি খেয়াল করি আমরা, এটা হচ্ছে অ্যাডমিন ডট PHP, একটা হচ্ছে লগইন ডট PHP, আর একটা হচ্ছে দুটোই সেম লগইন ডট PHP, আর একটা ড্যাশবোর্ড ডট PHP। আমরা এখান থেকে প্রথমত অ্যাডমিন ডট PHPটাকে দেখতে পারি কন্টেন্ট কি আছে। এটা একটু সেটা তো ইমেজ ফাইল, হয়তো দেখতে পারি শেষে চলে যায়। এখানে একটা PHP ফাইল আছে যেটা দেখতে প্রায় রিভার্সনের মতো একটা ওয়েব শেল, এটা বলি।
একটু বলি, আমাদের এখানে PHP রিভার্সাল লেখা আছে, সেটা পেন্টেস্ট মানে কি এর, তার ফাইল নেম হচ্ছে login.php। এখন আমরা বুঝতে পারতেছি এখানে এই ফাইলটা হচ্ছে আমাদের রিভার্সাল। তো এক্ষেত্রে আমরা এটার ফুল পাথটা যদি দেখি, গেট প্যাকেটগুলোয় http.request-method-get, আমরা যদি শেষে চলে যাই আমরা দেখবো এখানে গেটের মধ্যে এই যে login.php-টা গেট করা হয়েছিল। এখানে যেটা ফুল রিকোয়েস্ট ইউআরআই আছে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাগ। এটাকে যেহেতু আমাদের ডিফাইন ফরম্যাটে চেয়েছে, আমরা তার জন্য সাইবার শেপে যেতে পারি। এখানে ইউআরআইটা পেস্ট করে দেন ডিফাইন ইউআরএল দিয়ে যদি দিই, ডিফাইন ইউআরএল যেটা আমরা কপি করি, এখানে আমরা ফ্ল্যাগ ফরম্যাট দিয়ে এটা ছিল আমাদের ফ্ল্যাগ। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে শেল পোর্ট। এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য পোর্ট দ্যাট অ্যাটাকার ইউজ টু গেট দ্য শেল। অ্যাটাকার শেল অ্যাক্সেস করার জন্য বা রিভার্স শেলে কোন পোর্টটা ইউজ করছে সেই পোর্টটা আমাদের কাছে চাইছে। আমরা যদি এখানে সেম login.php এর কন্টেন্টগুলো দেখি, আমরা দেখবো এখানে একটা আইপি আছে, একটা হচ্ছে পোর্ট আছে, এই পোর্টে হচ্ছে আমাদের আনসার। লাইক ফরম্যাট দিয়ে দেন পোর্টটা দিয়ে দেব, বেশ আমাদের আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে সিস্টেম ইনফো। এখানে যেটা আমাদের সিস্টেম ইনফো চাইছে, অর্থাৎ আমাদের ওয়েব সার্ভারে হয়তো ইনফরমেশন চাইছে, তো এক্ষেত্রে আমাদের সেই রিভার্সাল যে পেল সেই কন্টেন্টগুলো দেখতে হবে। শেল পাওয়ার পরে অ্যাটাকার কি করলো, তার জন্য আমরা যেহেতু দেখেছিলাম যে পোর্ট নাম্বার ছিল আমাদের 4455, তো আমরা এই পোর্ট দিয়ে ফিল্টার আউট করতে পারি। tcp.port equal to 4455 or utp.port equal to 4455। দেখো এখানে অনেকগুলাই টিসিপি প্যাকেটস আছে, এখান থেকে যে কোনো একটার উপর রাইট ক্লিক করে ফলো টিসিপি স্ট্রিং করবো। দেখি হ্যাঁ, এখানে মূলত সে রিভার্সালটা এক্সিকিউট করার পর রিভার্স কানেকশন পেয়েছে, অর্থাৎ শেল পেয়েছিল। তো এখানে আমাদের কোশ্চেনগুলো যদি আমরা দেখি, আমি কোশ্চেন চাইছিল হচ্ছে সার্ভারের কোড নেম, অর্থাৎ অপারেটিং সিস্টেমের কোড নেম প্লাস কার্নেল ভার্সন। তো যদি আমরা একটু অ্যানালাইজ করি সে শেলে জয়েন করার পরে কি করছে, এটা দেখে বুঝতে পারছি আমরা এখানে হয়তো সে ট্রি কমান্ড রান করেছিল। ওই দিয়ে শেষ হয়ে যায়, স্ক্রল ডাউন করে আমি দেখতেছি এখানে প্রথমত সে সেকেন্ড কমান্ডে গেট etc/host কমান্ড রান করেছিল, যেখানে কোড নেম দেওয়া হচ্ছে প্লাকি। তো আমরা এটা কপি করে নেই, তো একই আমাদের কার্নেল ভার্সন চেয়েছে। আমরা যদি কার্নেল ভার্সনটা একেবারে উপরে ছিল, যদি একেবারে উপর চলে যাই, এটা হচ্ছে আমাদের কার্নেল ভার্সন। জাস্ট পেস্ট করে ফ্ল্যাগ ফরম্যাট দিয়ে দিব আমরা, ফ্ল্যাগ ফরম্যাট দিয়ে সাবমিট করে দিল, আমাদের ফ্ল্যাগ নিয়ে নিয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাটাকার আইডি। এখানে বলা হয়েছে হু ইজ দ্য অ্যাটাকার, ক্যান ইউ ফাইন্ড হিজ হার ইউজার অর কোড নেম। তো এখানে সিম্পল আমাদেরকে অ্যাটাকারের কোড নেম বা ইউজার নেমটা বের করতে বলছে। যদি প্যাকেট শেল পাওয়ার পরে সে যা করলে সব যদি আমরা একটু খেয়াল করি, দেখবো এখানে সে FTP ইউজ করছে, আর যেখানে ইউজার নেমটা হচ্ছে এটা, অর্থাৎ আমরা ইউজার নেম দিয়ে বুঝতে পারতেছি
আর এফটিপি যেটা সে ইউজ করছে এখানে একটা সার্ভার ইউআরএল দেওয়া আছে, তো আমরা বুঝতে পারছি এটা তার অ্যাটাকার সার্ভার প্লাস পাশাপাশি এটা হচ্ছে তার ইউজার নেম। তো সেক্ষেত্রে আমাদের এখানে আনসার হবে এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে সার্ভার আইডেন্টিটি, যেখানে বলা হয়েছে হু ওনস দ্য সার্ভার অ্যান্ড হোয়াট ইজ দ্য হোস্ট নেম অফ দ্য সার্ভার। বলা হয়েছে সার্ভারটা কে অন করে প্লাস সার্ভারটার হোস্ট নেম কি। সরি, যদি আবার একটু খেয়াল করি, আমরা দেখছিলাম সে হোস্টের পাসওয়ার্ড যে ফাইলটা আছে ওইটা অ্যাড করছিল। দেখতে পারতেছি আমরা বিনব্যাশ একটা, দুইটা, আর দেখতে পারতেছি না। আমরা জানি রুট অবশ্যই ডিফল্ট, তো এটা হচ্ছে সার্ভারের মেইন ওনার সার্ভার। দেন আন্ডারস্কোর দিয়ে আমাদের হোস্ট নেমটা বের করতে বলছে। যদি নিচে যাই, ওই যে এখানে টপ দেওয়ার পরে হোস্ট নেমটা দেওয়া আছে, অথবা যদি আমরা একেবারে উপরে চলে যাই আমরা এখানে হোস্ট নেমটা দিতে পাবো। এখানে আমাদের মতো এটি হচ্ছে ফ্ল্যাগ, ফ্ল্যাগ ফরম্যাট দিয়ে দেয়, দেন সাবমিট। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে সার্ভিস নেম। এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডাটাবেস অ্যান্ড দ্য এফটিপি। তো বলতো কোন এফটিপি প্লাস কোন ডাটাবেস ইউজ করা হয়েছে সেগুলো নাম বের করতে বলছে আমাদেরকে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখেছিলাম আমাদের যদি আমরা একেবারে শেষে চলে যায়, দেখছি এখানে এফটিপি যে নেম সেটা দেওয়া আছে, এটা হচ্ছে এফটিপি নেম। আর আমরা মাইএসকিউএলে দেখেছিলাম, যেটা আমরা আবার খেয়াল করি, এসকিউএল প্রোটোকল দিয়ে ফিল্টার আউট করে কিওয়ার্ডটা দিয়ে দেখেছিলাম এখানে ভার্সন হচ্ছে 11.4.5 MariaDB, অর্থাৎ এখানে আমাদের MariaDB ইউজ ছিল। এখানে অবশ্য ডাটাবেস এর পরে ম্যানেজমেন্ট হওয়া উচিত ছিল, যেহেতু এটা একটা ডিবিএমএস, তো এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ। নেক্সট কোয়েশ্চন হচ্ছে আমাদের সার্ভিস ক্রেডেনশিয়ালস। হোয়াট আর দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ফর বোথ ডিবি অ্যান্ড এফটিপি সার্ভার। এখানে বলা হয়েছে এখন ডাটাবেজের ইউজার নেম এবং পাসওয়ার্ড পাশাপাশি এফটিপি সার্ভারের ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করতে বলছে আমাদের। সেক্ষেত্রে আমরা যদি এফটিপিতে খেয়াল করি, এখানে ইউজার নেম হচ্ছে এক্সেরও দেখেছিলাম, দেন কোলন দিব, যেটা আমাদের ফ্ল্যাগ ফরম্যাট কোলন দিতে বলেছে। আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে এটা, আমরা শুরুতে আন্ডারস্কোর দিয়ে দেবো। দেন আমাদের মাইএসকিউএল কিওয়ার্ড দিয়ে যদি দেখি, আমরা এখানে ইউজার নেম ছিল হ্যাকিফাই অ্যাডমিন, ক্লিক করে লগ ইন রিকোয়েস্ট, ইউজার নেম কপিটা ডালা করে নিব, দেন কোলন দিয়ে যদি একটু এখানে এসব যদি আবার একটু খেয়াল করি, আমরা দেখি এখানে কিছু আছে কিনা, পাওয়া যায় কিনা। ওর উপরে চলে যাই, উপর থেকে দেখি আমরা টিএনবি আছে, টিএনবি এটাকে গাইড করছে অর্থাৎ ওপেন করছে। এনএসএম ডিবি ইউজার হচ্ছে হ্যাকিফাই অ্যাডমিন আর পাসওয়ার্ডটা হচ্ছে এটা। তোমার ফ্লাইট ফরওয়ার্ডটা দিয়ে দিব, সাবমিট দিয়ে দিব, আমাদের ফ্ল্যাগ নিয়ে নিছে। নেক্সট কোশ্চেন হচ্ছে প্যাকেজ। এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্যাকেজ দ্যাট দ্য অ্যাটাকার ইউজড ফর স্টেবিলাইজ দ্য শেল। অ্যাটাকার যে রিভার্স শেলটা পেয়েছিল সেটাকে স্টেবিলাইজ করার জন্য সে কোন প্যাকেজটা ইউজ করছে। তো আমরা যদি এখানে দেখি, দেখতে পারতেছি এখানে সে পাইথন 3 ইউজ করছে, যেখান থেকে সে পিটিওয়াই ইম্পোর্ট করছে, দেন পিটিওয়াই থেকে
বিনবেশ স্পন করছে। তারপরে বুঝতে পারতেছি সে বিনবেশ শালা গিয়েছিল, অর্থাৎ শোলটা স্টেবিলাইজ করছে, তো এক্ষেত্রে প্যাকেজ ইউজ করছে সে পাইথন 3। তো আমাদের আনসার হবে এটা, প্যাকেজ নেম পাইথন 3। আমরা সাবমিট দিয়ে দিব, আমাদের ফ্ল্যাগ নিয়ে নিছে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ডিপ এনিমেশন। এখানে বলা হয়েছে অ্যাটাকার গট সাম ডাটাবেস ওটারতে সিরিয়াল ওয়াইজ দিতে বলছে আমাদেরকে। তো অ্যাটাকার কিছু ডাটাবেস পেয়েছিল, ডাটাবেসগুলো কি কি সিরিয়ালে দিতে বলছে আমাদের। যদি সেমভাবে ম্যাচ করে যাই, আমরা এখান থেকে যদি প্রত্যেকটা প্যাকেট খেয়াল করি, দেখতে পাচ্ছি এখানে কিছু র প্যাকেটস আছে। এগুলো যদি আমরা একটা করে ওপেন করি, এবং প্রত্যেকটার টেক্সট যদি খেয়াল করি, আমরা দেখবো এখানে একটা হচ্ছে অ্যাক্টিফাই ডিবি, নেক্সট হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্কিমা। তার মানে আমরা এগুলো নাম দেখে বুঝতে পারতেছি এগুলো হচ্ছে একটা ডাটাবেস। তো আমাদেরকে যেহেতু সিরিয়াল দিতে বলছে, আমরা সিরিয়ালি প্রত্যেকটা কপি করে নিব। হ্যালো পেজ থিয়েটার আন্ডারস্কোর, যেহেতু আমাদেরকে প্ল্যাটফর্মটা আন্ডারস্কোর দিতে বলছে একটার পর একটার পর। তাই হচ্ছে আমাদের AKFS ডিবির পর ইনফরমেশন স্কিমা হ্যালো কপিটা পেস্ট করে দিব। দেন হচ্ছে আমাদের মাইস্কুয়েল কপি হ্যালো আন্ডারস্কোর দিব, দেন মাইস্কুয়েল আন্ডারস্কোর দিব। দেন হচ্ছে আমাদের পারফরমেন্স স্কিমা কপি হ্যালো আন্ডারস্কোর, দেন সর্বশেষে হচ্ছে সিস আমরা দিয়ে দিব। আমাদের আনসার নিয়ে নিছে, অর্থাৎ ফ্ল্যাগ নিয়ে নিছে আমাদের। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ডিবি সিক্রেট। এখানে বলেছে হোয়াট ইজ দ্য সিক্রেট হিডেন ইন দি ডাটাবেস। অর্থাৎ ডাটাবেসে যে সিক্রেটটা হিডেন ছিল ওই সিক্রেট আমাদেরকে বের করতে বলছে। তো আমরা এখানে উপরে যে ডাটাবেসগুলো দেখছিলাম, পারফরমেন্স স্কিমা, সিস, ইনফরমেশন স্কিমা, মাইস্কুয়েল, এগুলোর মধ্যে ডিফল্ট ডাটাবেস। তো এক্ষেত্রে আমাদের ফোকাস হবে AKFI ডিবি। তো সেক্ষেত্রে আমি যদি নেক্সট গুলো খেয়াল করি, এখানে একটা দেখতেছি রিকোয়েস্ট হয়েছে ইউজ ডাটাবেস। তো এক্ষেত্রে কোন ডাটাবেস ইউজ করা সেটা যদি আমরা একটু খেয়াল করি, মাইস্কুয়েল এটা আমাদের কাজের না। যদি আরো দেখি ইউজ ডাটাবেস রিকোয়েস্ট আছে কিনা, এই যে একটা আছে, এটা যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি আমরা AKFS ডিবি ডাটাবেসটা ইউজ করছে। রেসপন্স কোয়েরি show tables, এই যে আমাদের টেবল নেম হচ্ছে সিক্রেট। নেক্সটটা দেখি টেবল এন্ড সিক্রেট রেসপন্স, দেন আমাদের কলাম হচ্ছে ফ্ল্যাগ। নেক্সট কোশ্চেনটা দেখি, সরি নেক্সট প্যাকেট। সেখানে দেন সিলেক্ট অল ফ্রম সিক্রেট অ্যাটাকার কমান্ড রান করেছে, অর্থাৎ সিক্রেট টেবল থেকে যাওয়া যা কন্টেন্ট আছে বা যা যা কলাম আছে সেগুলো সে দেখতে চাচ্ছে। যদি নেক্সটটা দেখি,
এই আমরা এখানে দেখতে পাবো র প্যাকেটস, যেখানে হচ্ছে টেক্সটটা ছিল অর্থাৎ সিক্রেটটা, এটা হচ্ছে আমাদের মূলত ফ্ল্যাগ কপি। তো মূলত আমাদের এটাই হচ্ছে ফ্ল্যাগ, আমরা ফ্ল্যাগ ফরম্যাট দিয়ে দিব, দেন সিক্রেটটা দিয়ে সাবমিট, আমাদের ফ্ল্যাগ নিয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে এনক্রিপশন কি, যেখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য পাসওয়ার্ড দ্যাট দ্য এনক্রিপ্টর স্ক্রিপ্ট ইউজ ফর এনক্রিপশন। বলা হয়েছে একটা এনক্রিপ্টর স্ক্রিপ্ট আছে যেটা কোনো কিছু এনক্রিপ্ট করার জন্য ইউজ করা হয়, সেখানে একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা কে বলছে বের করতে বলছে। যদি শেল অ্যাক্সেস নেওয়ার পরে কন্টেন্টগুলো দেখি, আমরা দেখবো সেখানে এফটিপিতে লগ ইন করছিল ডেকার, দেন সেখানে একটা ফাইল, 4টা ফাইল আছে, একটা হচ্ছে enc.sh অর্থাৎ আমরা বুঝতে পারছি এনক্রিপ্টেড শেষ, তারপর dsc.sh অর্থাৎ ডিক্রিপ্ট করার কোনো স্ক্রিপ্ট, সেখান থেকে sh ফাইলটা প্লাস psm অর্থাৎ পাওয়ারশেল ফাইলটা বা পাওয়ারশেল স্ক্রিপ্ট ফাইলটা ডাউনলোড করছে। দেন সে এটাকে এক্সিকিউটেবল পারমিশন দিছে, তারা এটাকে রিড করছে, রিড করলে এখানে একটা পাসওয়ার্ড পাচ্ছি আমরা। এটা হচ্ছে মূলত আমাদের ফ্ল্যাগ। যদি এখানে সাবমিট দিয়ে দিই, আমাদের ফ্ল্যাগ নিয়ে নিছে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এক্সপিল আর্কাইভ। এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জিপ ফাইল দ্যাট দ্য অ্যাটাকার ক্রিয়েটেড। অ্যাটাকার একটা জিপ ফাইল ক্রিয়েট করছে, ওইটার নামটা কি? যদি আবার খেয়াল করি নিচের দিকে, আমরা দেখবো অ্যাটাকার একটা অ্যাটাকার বার /ww/html যে ফাইলগুলো আছে সেগুলো একটা জিপ ফাইলে নিয়ে যাচ্ছে, সেটার নাম হচ্ছে কপি অফ দ্য দেন ডট জিপ। এটা হচ্ছে বলতে আমাদের লাইক প্রায় ফরম্যাট কপি করে নেই, দেন আমরা নামটা দিয়ে সাবমিট করে দেব। মূলত এটা ছিল ওয়ার্ক থ্রো অর্থাৎ অপারেশন শেল ট্র্যাপের সলিউশন। আসসালামু আলাইকুম।